অনেকে তো বলছে যে আরে বাবা রে অন্তর সরকার গেছে গাড়ি তাহিরি যে কি তাওরে কত কথা কইছে রে। আমরা তাহিরি জাহিরি বাতিনি সুন্নিরা এই দুনিয়ার মসনদের পাগল না। যদি পাগল হইতাম তাইলে যে কোনো রাজনীতি দলের সদস্য পদও থাকতাম। খবর নিয়ে দেখবেন বাংলাদেশের তথাকথিত যত রাজনীতি দল আছে কোনো রাজনীতি দলের সদস্য পদও ছিলাম না। আমরা দেখেছি কে কোন দল করে সেটা না, যে কোনো দল করুক আমরা যখন দেখবো যে এই দলের মানুষটা আমার নবীরে ভালোবাসা আমরা তারে ভালোবাসবো। প্রেসিডেন্ট হোক, মন্ত্রী হোক, এমপি হোক, ওসি হোক, ডিসি হোক, যখন দেখবো তারা নবীকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসবো। যখন দেখবো তারা নবীকে ভালোবাসে না আমরা তাদেরকে ভালোবাসতে পারবো না। ইমাম হুসাইন কি আপোষ করছে? এক বেয়াদবের বাচ্চা ওই দিন কয় ইমাম হুসাইন বলে যুদ্ধ করতে গেছে। জুতাটা খুললে বাড়ি দেওয়ার লাগেনি? ইমাম হুসাইন যদি যুদ্ধ করতে যা তাহলে 6 মাসের বাচ্চা আলী আসগরকে সাথে লয়ে যাইতো? কথা কোন? আর 6 মাসের বাচ্চা আলী আসগরকে কি সাথে লয়ে যাইতো? উনি হলো যুদ্ধবিদের ঘরের যুদ্ধবিদ, মৌলা আলীর পোলা। বাপরে বাপ, বাপরে বাপ, সারা পৃথিবী মিললে 100 শক্তি, মৌলা আলী নিজে 100 শক্তি। সেরে খুদা জোরে কোন সুবহানাল্লাহ করে রে। আল্লাহর ভাগ মারহাবা কোন। আর সেই হুসাইন যুদ্ধ বুঝে না। তিনি যদি যুদ্ধ করতে চাইতো তাহলে শুধু কুশবদ্ধ তলোয়ার নিত না, আর অনেক কিছু নিত। তিনি যদি যুদ্ধ করার জন্য যাইতো তাহলে এই জৈনবের নিত না, নিজের বোনরও নিত না, নিজের স্ত্রীকে নিত না, নিজের মেয়েকে নিত না। কথা বলেন ঠিক কিনা? উনারা দাওয়াত করছে, উনি গেছে। এরপরে হারা মুনাফিকি করছে, আমার দাওয়াত করছেন আপনারা। কথা কোন? আসার পর আমার ভাত খাওয়াইছেননি, খাওয়াইছেননি, পানি দিছেননি, মাইক দিছেননি। আমার দাওয়াত কি রাই না যদি আমরা খাওয়ান বন্ধ করে দিতেন, পানি বন্ধ করে দিতেন। এইটা হইল মির্জাফর, এরা হইল মুনাফিক। তো ইমাম হুসাইনের দাওয়াত করছে, দাওয়াত কইরা নিয়ে পানি বন্ধ করছে। রাসূল বলছে দুইটা জিনিসের বাধা দিও না। একটা হইল জায়গা, রাস্তাঘাট। আর কি আমাদের রাস্তাঘাট আছে না, ক্ষেত খামার রোড আছে, বাড়ি সিফা সামাদার রোড থাকে না। একটা হলো রাস্তাঘাটের বাধা দিও না। কে রে? তুমি নিজে সারা জীবন নিজের রাস্তা দিয়ে চলতে পারত না, আরেকবার জায়গা দেওয়া লাগবো। আর 2 নম্বর হলো তুমি পানির বাধা দিও না। কিসের বাধা দিও না? কাউরে হয়তো বৃষ্টির পানি বাধা দিবেন, তোমার বাড়ির পানি আমার দিতে জাকির লেগে আপনি আপনার মাড়ির পানির বাধা দিলেন। আসমান দিয়ে যে বৃষ্টি চালু পড়তেছে এই পানি বাধা দিবেন কেমনে? তো এই জন্য পানির বাধা দিও না, জাগার বাধা দিও না। এই পানি বন্ধ করছে এজিদ দেয়া। ইমাম হুসাইনের জন্য পানি বন্ধ করছে। জুতা তো বাইরে লাগেনি? লাগেনিও? অন কিছু বলি তো আমরা চেতে যাবেন যে ফুলারা জিদ দিলে ফুলা। আমি তো আমার দাইলে অনেক নরম নরম হয়ে কথা কই। এই এলাকার মধ্যে ফাওয়ার দেখায় বা তেজের ভাষা কথা কোন ঠিক না। এটা আমরা এলাকা, এই বিজয়নগর বনবাড়ি এটা আমরা এলাকা। এলাকার মধ্যে তো জিদ করে কথা কর ঠিক না, কবে যে ফুলারা বাড়ি গেছে এই দমক মারে। আমি দমক দিতেছি না বাজান, এটা হক কথা। হ্যাঁ পানি বন্ধ করছে। আরেকবারে ক যে ইমাম হুসাইনের জন্য পানি বন্ধ করছে। আচ্ছা আপনারা কনচন দি খাজা বাবার, খাজা গরিবের নওয়াজের দাম বেশি না ইমাম হুসাইনের দাম বেশি? আরে গাউসে পাক বলতেছে যে একটা গুরার সাহাবারা যে গুরার উপর একটা যুদ্ধ করছে, গুরার নিচের যে ফায়ের নিচে যে দুলাডি আছে এই দুলার সমানও আমি আব্দুল কাদের জিলানি না। তো খাজা গরিবে নওয়াজ যে গোটা আনা সাগরের পানিটা লোডার মধ্যে লইছে। সুবহানাল্লাহ, কালকা কোন সুবহানাল্লাহ। টোটাল আনা সাগরের পানি লুটার মধ্যে লইছে। তা খাজা গরিবে নওয়াজ যদি বেলায়েতের ফাওয়ার দিয়ে গোটা আনা সাগরের পানি লুটা টানতে পারে, তো ইমাম হুসাইন আপনজনদের জন্য ফুরাতের পানিটা মস্কে আনার ক্ষমতা আছে না নাই? আনছে না কি লেগে? নানা জান কয়ে গেছে আমি শহীদ হুসাইনের শহীদ হইলে হুসাইনের রক্তের বদলায় আমার নবীর উম্মতকে জান্নাত দিব। হুসাইন যদি বলতো আল্লাহ পানি বন্ধ করে দিছে, আমার নানা যদি দুনিয়াতে নাই তো পানি তৈতো না। যেই নানার লাগে পৃথিবীর মানুষ পানি পাইলো সেই নানার নাতির জন্য পানি বন্ধ করে দিছে। আপনি দয়া করে একটু বেস্ট থেকে হাউজে কাউসারের পানি পাঠান,
পাঠাইতো কিনা? আরে পাঠাইতো কিনা? তো যারা দাওয়াত কইরা নিয়া ফানি বন্ধ করে দিছে, যারা দাওয়াত কইরা নিয়া গলার মধ্যে ছুরি ধরে দিছে, হেরা কি সঠিক মুসলমান না মুনাফিক মুসলমান? ওই দিন থেকে দুইটা ভাগ হয়ে গেছে গা। এর লেগা মিলে না, এর লেগে বাজান মিলে না, বুঝছেন না ব্যাপারটা? বাঘ তো হিয়ান থেকে হয়েছে, হেরার ঘর থেকে যেটা বাইরে বাইরে আইতে 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 এই পর্যন্ত আইছে, এটা হেই লাইন হয়ে গেছে গা। আর এমন এটা যেটা বাইরে বাইরে আইসে আইতে 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 এটা এটা হয়ে গেছে গা। তো সুতরাং এটা মিলতো না। আমি কি বুঝাতে পারছি? এই বাঘকে আমরা করছি, এই বাঘ হিয়ান থেকে যদি আমরা করতাম তাহলে একজন একজনকে বুঝাইতাম। আমরা যে দলিলের কথা বলি এরা আমাদের কথা বুঝতে চায় না। এই জন্য যারা পানি বন্ধ করছে এরা কি মুসলমান? মুঝে কুফাবালো মুসাফির না সমঝো, মুঝে কুফাবালো मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, बन के मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो, खुदा जान कैसी है ये मेज़बानी, बहादुर पियास कहे बंद पानी, मुकद्दर में है कौसर का पीना, मुकद्दर में है कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। ইমাম হুসাইন বলতেছে, ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে, আজ মাথা ঝুঁকাতো আল্লাহরি দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে, ঠিক না? যে মাথা ঝুঁকাতো আল্লাহরি দরবার, সে মাথা কাটিল এজিদ সীমারে, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আল্লাহু আকবার করেন কেন? শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নই, জিন্দা হয়েছি। আর বড় করে আল্লাহু আকবার। আল্লাহ জানে একে মনে মেহমানদারি,
72 পিপাসায় পানি বন্ধ করি কপালে ছিল মোর হাউজে কাউসার কপালে ছিল মোর হাউজে কাউসার আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে আর জিকির আল্লাহু আকবার ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর প্রতি যারা জীবন দেই এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না আপনারা জবান খুলে বলেন আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা বলেছেন কি মোল্লা নাকি আল্লাহ এই মরাটা যে কেমনে জিন্দা গো এটা বোঝার মতন কোনো মেমোরি আল্লাহ কাউকে দেয় নাই আরে বাবা যদি আল্লাহ বলছেন বিশ্বাস করো এই বিশ্বাস করার নামই হইল ঈমান ঠিক কিনা ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে যখন চলে গেছে এবার শহর বানু ডাক দিয়ে বলে স্বামী গো আমার ও স্বামী আমার ওরা দিয়ে আপনাকে ফুলের মালা না দিয়া গলার মধ্যে তলোয়ার ধরার জন্য সামনে আসতেছে এবার ইমাম হুসাইন কই শহর বানু গো তোমার জন্য তারা পরপুরুষ নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ নামাজ যেমন ফরজ রোজাও তেমন ফরজ শহর বানু ওরা আমাদের দিকে আসতেছে হাতের মধ্যে তলোয়ারটা দাও এই তলোয়ার দিয়া খেজুরের ডাল কাটলেন ওই মরুভূমির বালুর মধ্যে গাড়লেন গাইরা তাবুটা সুন্দর করে টানাইলেন এবার তাকায় দেখে ও শহর বানু তাড়াতাড়ি তাবুর ভিতরে চলে যাও কিন্তু একটা কথা শুনে যাও আমার কোনো টেনশন নাই আমার কোনো জ্বালা নাই কারণ আমার নানা জান আমারে বলেছে যে এই জায়গায় গেলে খেজুর গাছের মধ্যে কূপ দিলে খেজুরের ডাল থেকে রক্ত বের হবে ওই জায়গাতে আমাকে শাহাদাতের সুধা পান করতে হবে শুধুমাত্র তাই নয় যেই জায়গায় গেলে ঘোড়ার পাগুলো মাটির নিচে ডেবে যাবে গো ওই জায়গার মধ্যে আমি হুসাইনকে শহীদ হতে হবে তুমি কোনো চিন্তা করো না তুমি তাবুর ভিতরে চলে যাও দেখছেননি কারবালা কেমন ঘটনা এখানে পর্দার শিক্ষা আছে এখানে নামাজের শিক্ষা আছে এখানে জীবন দিয়া ইমান ইমান জীবন দিয়েছে কিন্তু ইমান দেয় নাই শিক্ষা আছে ওই হুসাইন যখন শহর বানুকে তাবুর ভিতরে ঢুকাইয়া দিছে ইমাম হুসাইনের 3টা সন্তান একটা সন্তানের নাম হলো আলী আকবর আরেকটা সন্তানের নাম হলো আলী আওসাত আরেকটা সন্তানের নাম হলো আলী আসগর বড়টার নাম হলো আলী আকবর মাইজলাটার নাম হলো আলী আওসাত ছোটটার নাম হলো আলী আসগর এই 3টা পোলার আলী আওসাতের নামই কিন্তু আবার জয়নুল আবেদিন এই জন্য যুবক ভাইয়ারা আলী আকবর ডাক দিয়া বলে বাবা গো আমার